নির্বাসন থেকে রাষ্ট্র ক্ষমতা, তারেক রহমান থেকে খামেনি। ইতিহাসের পাতায় বারবার দেখা গেছে এক বিস্ময়কর দৃশ্য। যে নেতা একসময় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, কারাবন্দী থেকেছেন কিংবা নির্বাসনে জীবন কাটিয়েছেন, সময়ের পালাবদলে তিনি আবার বীরের বেশে দেশে ফিরে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। রাজনীতি কখনো সরল রেখায় চলে না, কখনো পতন, কখনো প্রত্যাবর্তন, আর কখনো সেই প্রত্যাবর্তনেই হয়ে ওঠে ইতিহাস। সাম্প্রতিক উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে বাংলাদেশের তারেক রহমানের নাম। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগ ওঠে। 2008 সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। তারপর দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন। কিন্তু 2024 সালের রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলে যায়। 2025 সালে 25শে ডিসেম্বর দেশে ফেরেন তিনি অভূতপূর্ব সংবর্ধনার মধ্য দিয়ে। তারপর 2026 সালের নির্বাচনে তার দল বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়। 17 ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাসন থেকে ক্ষমতার কেন্দ্র এক নাটকীয় প্রত্যাবর্তন। তবে ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। পাকিস্তানে বেনজির ভুট্টো সামরিক শাসক জিয়া-উল হকের সময়ে দমনপীড়নের মুখে 1984 সালে লন্ডনে নির্বাসনে যান। 1986 সালে দেশে ফিরে গণ আন্দোলন গড়ে তোলেন। 1988 সালে নির্বাচনে জয়ী হয়ে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। বরখাস্ত হন, আবার ফিরে আসেন, আবার ক্ষমতায় বসেন। তার জীবন ছিল সংগ্রাম ও প্রত্যাবর্তনের প্রতিচ্ছবি। ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি শাহবিরোধী আন্দোলনের কারণে 1964 সালে নির্বাসনে পাঠানো হয়। তুরস্ক, ইরাক ও ফ্রান্সে কাটান 14 বছরেরও বেশি সময়। কিন্তু নির্বাসনে তিনি গড়ে তোলেন ইসলামী বিপ্লবের ভিত্তি। 1979 সালের 1 ফেব্রুয়ারি বীরের বেশে ইরানে ফেরেন। শাহের পতনের পর প্রতিষ্ঠা করেন ইসলামী প্রজাতন্ত্র এবং হন দেশের প্রথম সর্বোচ্চ নেতা। আর দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাবন্দী ছিলেন। 1990 সালে মুক্তি পায়। 4 বছর পর 1994 সালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। বন্দিত্ব থেকে রাষ্ট্রনায়ক, ম্যান্ডেলার গল্প মানবতার এক অনন্য অধ্যায়। ইতিহাস আরও উদাহরণ দেয়। ফ্রান্সের চার্লস দ্য গেল, রাশিয়ার ভ্লাদিমির লেনিন, এমনকি নেপোলিয়ন বোনাপার্ট নির্বাসন বা রাজনৈতিক পতনের পর আবারও ক্ষমতায় প্রত্যাবর্তন করেছেন। প্রশ্ন হলো, নির্বাসন কি একজন নেতাকে দুর্বল করে দেয় নাকি আরও শক্ত করে তোলে? অনেক ক্ষেত্রে দেখা যায় নির্বাসন নেতাকে সময় দেয় পুনর্গঠন, আত্মসমালোচনা এবং সংগঠন শক্তিশালী করার। বিদেশের মাটিতে থেকেও তারা রাজনৈতিক যোগাযোগ বজায় রাখেন, সমর্থকদের সংগঠিত করেন আর অপেক্ষা করেন সঠিক সময়ের। কিন্তু প্রত্যাবর্তন সবসময় সহজ নয়। জনসমর্থন, রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক প্রেক্ষাপট সবকিছুর সমন্বয়ে তৈরি হয় সেই মুহূর্ত। তারেক রহমান, বেনজির ভুট্টো, খামেনি কিংবা ম্যান্ডেলা, তাদের গল্প আলাদা, প্রেক্ষাপট ভিন্ন, মতাদর্শ পার্থক্য, কিন্তু একটি জায়গায় মিল। তারা প্রত্যেকে নির্বাসন বা বন্দিত্ব পেরিয়ে আবার রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে পৌঁছেছেন। ইতিহাস তাই আমাদের শেখায়, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যে নির্বাসিত, কাল সেই হতে পারে ক্ষমতার শীর্ষে। সময়ের চাকা ঘোরে, আর সেই ঘূর্ণেই লেখা হয় প্রত্যাবর্তনের গল্প। কখনো বীরের বেশে, কখনো বিতর্কের ছায়, তবুও ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে।